একটি ছোট শহর, খুব বেশি আলো ঝলমলে নয়, কিন্তু আবেগে ভরা। সেই শহরেই থাকত একটা ছেলে, আর্য। আর্য ছিল সাধারণ পরিবারের ছেলে, কম কথা বলতো, বেশি ভাবত। তার চোখে ছিল স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন শোনানোর মতো মানুষ ছিল না। আর সেই শহরেই নতুন করে এসে পড়ে একটি মেয়ে, ইরা। ইরা যেন হঠাৎ আসা বসন্ত। তার হাসিতে আলো ছিল, কিন্তু চোখের ভেতরে লুকিয়েছিল গভীর কষ্ট। সে এখানে এসেছে নতুনভাবে বাঁচতে, পুরনো জীবন থেকে পালিয়ে। প্রথম দেখা কলেজের লাইব্রেরিতে প্রথম দেখা হয় ওদের। ইরার হাত থেকে একটি বই পড়ে যায়, আর্য তুলে দেয়। দুজনের চোখে চোখ পড়ে যায়। কথা হয় না, কিন্তু মনে হয় এই চেনা চোখ দুটো কোথাও দেখা। ইরা হালকা হেসে বলে, ধন্যবাদ। আর্য শুধু মাথা নাড়ে। সেই ছোট্ট মুহূর্তেই দুজনের জীবনে কিছু একটা শুরু হয়ে যায়, ধীরে ধীরে কাছাকাছি। দিন যেতে থাকে, লাইব্রেরি, কলেজ করিডোর, ক্যান্টিন, সব জায়গায় অজান্তেই দেখা হতে থাকে। প্রথমে ২-৪টে কথা, তারপর দীর্ঘ আলাপ। ইরা বলে তার বাবা নেই, মা অসুস্থ, জীবন তাকে অনেক আগেই বড় করে দিয়েছে। আর্য বলে সে লেখক হতে চায়, নিজের লেখা দিয়ে মানুষের কষ্ট ছুঁতে চায়। দুজনের গল্পের মাঝখানে নীরবতা থাকে, আর সেই নীরবতাতেই জন্ম নেয় ভালোবাসা, ভালোবাসার জন্ম। একদিন বৃষ্টির মধ্যে দুজনে কলেজ থেকে ফিরছিল। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারপাশ অন্ধকার। ইরা ভয় পেয়ে আর্যের হাত ধরে ফেলে। আর্য সেই হাত ছাড়ে না। ইরা ধীরে বলে, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? আর্য একটু থেমে বলে, আজ থেকে হ্যাঁ। বৃষ্টির শব্দের মাঝে জন্ম নেয় এক নিঃশব্দ প্রেম, স্বপ্ন আর প্রতিশ্রুতি। ওরা ভবিষ্যৎ কল্পনা করে, ছোট একটা ঘর, আর্যের বই, ইরার হাসি। আর্য বলে, আমি একদিন বড় লেখক হব। ইরা বলে, আমি শুধু তোমার পাশে থাকলেই সুখী। হঠাৎ ঝড়, কিন্তু জীবন গল্পের মতো সহজ নয়। একদিন ইরা আসে না, ফোন বন্ধ। পরদিন খবর আসে, ইরার মায়ের অবস্থা খুব খারাপ। ইরাকে শহর ছেড়ে যেতে হবে, অনেক দূরে। বিদায়ের দিন ইরা কাঁদতে কাঁদতে বলে, আমি হয়তো আর ফিরব না। আর্য বলে, ভালোবাসা দূরত্ব মানে না। ওরা প্রতিশ্রুতি দেয়, অপেক্ষার। অপেক্ষা। মাস যায়, বছর যায়, আর্য লেখক হয়, তার বই প্রকাশিত হয়। কিন্তু প্রতিটি বই উৎসর্গ করা থাকে ইরা, যে অপেক্ষা করতে শিখিয়েছিল। রাতে ঘুম ভাঙলে আর্য ফোন দেখে, কিন্তু কোনো মেসেজ আসে না। চিঠি পাঠায়, ফিরে আসে, নাম্বার বদলে যায়, তবুও সে অপেক্ষা করে। স্মৃতির শহর। একদিন আর্য আবার পুরনো শহরে যায়, লাইব্রেরির বেঞ্চে বসে চোখ বন্ধ করে। মনে হয় ইরা পাশে বসে আছে, হেসে বলছে, এত দেরি করলে কেন? আর্য চোখ খুলে দেখে, কেউ নেই, শুধু নীরবতা। শেষ দেখা। একদিন বইমেলায় হঠাৎ আর্য দেখে, চেনা মুখ, চেনা চোখ, ইরা। কিন্তু ইরা আর আগের ইরা নয়, পাশে একজন মানুষ, হাতে সিঁদুর। ইরা চোখে জল নিয়ে বলে, আমি অপেক্ষা করতে পারিনি, মায়ের জন্য আমাকে বিয়ে করতে হয়েছে। আর্য হাসে, চোখ ভেজা, ভালো থেকো, আমি শুধু তোমার ভালোবাসাটাই চেয়েছিলাম। ওরা আলাদা হয়ে যায়। কয়েক মাস পর আর্যের কাছে একটি চিঠি আসে, খামের উপর লেখা, ইরার শেষ চিঠি। চিঠিতে লেখা, আমি সুখী হতে পারিনি, কিন্তু তোমার ভালোবাসা আমাকে বাঁচিয়ে রেখেছিল। যদি কখনো আমাকে মনে পড়ে, দুঃখ পেও না, আমি তোমার গল্পেই বেঁচে থাকতে চাই। চিঠির তারিখ ৩ দিন আগের। ইরা আর নেই। সেদিনের পর আর্য আর কোনো প্রেমের গল্প লেখেনি। তার শেষ বইয়ের শেষ লাইন, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই মানুষটাই আমাকে শিখিয়েছে, চিরদিন কেউ থাকে না।